দীর্ঘ এক যুগের বেশি সময় পর পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের এই সফর প্রমাণ করে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা করাচি সম্পর্ক বেশ চাঙ্গা হয়ে উঠেছে। অথচ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক তলানিতে থাকলেও ঢাকা দিল্লির মধ্যে ছিল ব্যাপক বন্ধুত্ব। ভারতের সঙ্গে গেল 15 বছরের সম্পর্কে দিল্লি বেশি লাভবান হয়েছে বলে মনে করা হয়। আর তাই বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে কে বেশি লাভবান হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায় ACI Aerosol। প্রায় 15 বছরের বিরতি শেষে গেল এপ্রিলে ঢাকায় বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ও পাকিস্তানের দুই পররাষ্ট্র সচিব। সর্বশেষ কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের বিনা ভিসায় যাতায়াতের ব্যবস্থা চালু করে দুই দেশ। তবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্য এখনো সীমিত পর্যায়ে। বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, পাটজাত পণ্য পাকিস্তানের বাজারে প্রবেশের সম্ভাবনা থাকলেও নানা শুল্ক জটিলতা ও রাজনৈতিক টানাপোড়েনের কারণে তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। কিন্তু এবার পাক পররাষ্ট্রমন্ত্রীর এই সফর কি নতুন কোনো বার্তা নিয়ে আসছে, সেটি প্রশ্ন কূটনৈতিক মহলে। দেশের ব্যবসায়ীরা মনে করছেন পাকিস্তানের সঙ্গে কার্যকর বাণিজ্য চুক্তি হলে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, পাটজাত পণ্য ও হালকা প্রকৌশল সামগ্রী পাকিস্তানের বিশাল বাজারে প্রবেশ করতে পারবে। তবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে প্রতিযোগিতামূলক বাণিজ্য বাড়াতে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন করা হবে। এছাড়াও দুই দেশের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক অমীমাংসিত 3 ঐতিহাসিক ইস্যুকে বাদ দিয়ে হবে না। অমীমাংসিত বিষয়গুলো হলো 71-এর গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন ও অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরের দ্বিতীয় দিন রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মূল বৈঠকটি হবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে 5 থেকে 6টি চুক্তি ও MOU সইয়ের কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, তৌহিদ দারের বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, সংযুক্তি, নানা পর্যায়ে দুই দেশের লোকজনের চলাচল সুগম করা সহ দ্বিপক্ষীয় নানা বিষয় আলোচনায় থাকবে। তারেক আহমেদ, কালবেলা।